পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই বান্দা একটা নেক আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নেক আমলের কারণে তাকে 10টি সওয়াব দিবেন। কয়টি সওয়াব? যেই বান্দা একটা নেক আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নেক আমলের কারণে 10টি সওয়াব দিবেন। তার মানে কেউ যদি একদিন রোজা রাখে, তাহলে সেই ব্যক্তি 10 দিন রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহ পড়ে বলেন না, কয়দিন? যে বান্দা একদিন রোজা রাখলো, সে কয়দিন রোজা রাখার সওয়াব পাবে? 10 দিন। তাহলে আমরা রমাদান মুবারকে 30টা রোজা রেখেছি। কয়টা রোজা? 30টা। প্রতিদিনের রোজা যদি 10 দিন করে ধরা হয়, তাহলে 30 দিনে কয়টা রোজা হয়? বলেন না, 300টা রোজা। কয়টা? 300টা রোজা হয়ে যায়। শাওয়াল মাসে রাসূল বলেছেন 6টি রোজা রাখবে। একটি রোজা কয়টার সমান? 10টার সমান। তাহলে শাওয়াল মাসে যদি 6টা রাখি, তাহলে হবে কত? 60। কত হবে? 60। আগে রেখেছি কতটা? 300টা। রমাদানে কয়শোটা রেখেছি? 300টা রেখেছি। শাওয়াল মাসে রাখলাম আরও 60টা। মোট কয়টা হলো? 360। এক বছর কত দিনে? 365 দিনে। 5 দিন কোথায় গেল? 5 দিন গেল। ঈদুল ফিতরের দিন রোজা রাখা জায়েজ নাই। ঈদুল আযহার দিনে রোজা রাখা জায়েজ নেই। কয়দিন মাইনাস হলো? 2 দিন। রইল আর কত দিন? 3 দিন। শাররাকা ইউশাররিকুত তাশরিক, গোশত শুকানোর দিন আছে 3 দিন, যাকে আইয়ামে তাশরিক বলা হয়। আইয়ামে তাশরিকের 3 দিনে রোজা রাখা জায়েজ নাই। কয়দিন গেল? 5 দিন। বছরে এই 5 দিন রোজা রাখা কি না? জায়েজ নয়। বাকি রইল 360 দিন। তাহলে আমরা বুঝতে পারলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত অথেন্টিক বিজ্ঞানময় কথা বলেছেন। যে ব্যক্তি 30টা রোজা রাখলো 300, শাওয়াল মাসে যে ব্যক্তি 6টা রোজা রাখলো, সে ব্যক্তি যেন পুরো বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান ওয়া আতবা'াহু সিত্তাম মিন শাওয়াল খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি পুরো রমাদান রোজা রাখলো, রমাদানের পরে যেই বান্দা শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, সেই ব্যক্তি যেন খারাজা মিন যুনুবিহি, সে গুনাহ থেকে ওইভাবে বের হলো কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তার মা যখন তাকে প্রসব করেছিলেন, মার পেট থেকে সে যেমন নিষ্পাপ মাসুম হয়ে নিষ্পাপ শিশুর মতো জন্ম নিয়েছে, এই শাওয়ালের 6টি রোজা রাখার পরে আল্লাহ তাকে গুনাহ থেকে ঠিক সেইভাবে নিষ্পাপ বানিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবা'াহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি রমাদানের পুরো মাস রোজা রাখলো, অতঃপর সে ব্যক্তি শাওয়ালের 6টি রোজা রাখলো, আল্লাহর হাবিব বলছেন কানা কাসিয়ামিদ দাহর, সেজন্য পুরো বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। তাহলে পুরো বছর কিভাবে রোজা রাখলো তার একটা ব্যাখ্যা আমরা একটু আগে শুনলাম। তাহলে আমরা যারা এই জায়গায় আছি, আমরা রমাদান মুবারকের রোজা অবশ্যই সবাই রেখেছি। রমাদানের পরে 30টা রোজা যেহেতু আমরা রাখতে পেরেছি, বাকি 6টা রোজা রাখতেও পারবো ইনশাআল্লাহ। সেটা চাইলে আপনি একাধারে 6টা রাখতে পারেন। আবার যদি আপনি চান, আরেকটা কৌশল অবলম্বন করতে পারেন। সেটা হলো এমন যে আপনি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখবেন। আবার আপনি এক মাসের মধ্যে 13, 14, 15 চান্দ্র মাসের আইয়ামে বীজের আবার 3টা রোজা আছে, ঠিক না? তা আপনি যদি এক সপ্তাহের মধ্যে 2টা রাখেন, একটা রাখবেন সোমবারে আর একটা রাখবেন বৃহস্পতিবারে, আর আরও 3টা রোজা রাখবেন কবে? এই মাসের আজকে হচ্ছে 7 তারিখ। আজকে কত তারিখ? 7 তারিখ। তাহলে এখনো বাকি আছে। এই যে বাকি সামনে আসতেছে 13, 14, 15 চান্দ্র মাসের এই আইয়ামে বীজের 3টা রোজা রাখবেন, আর আরেকটা রোজা পরবর্তীতে একটা সোমবার বা বৃহস্পতিবারে রেখে দিবেন। এই সিস্টেমে যদি আপনি রাখেন, তাহলে আপনি ডবল সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন। কীভাবে ডবল সওয়াব পাবেন? এক হচ্ছে রাসূল প্রতি বৃহস্পতিবার প্রতি সোমবার রাসূল রোজা রাখতেন, এই সুন্নাহ আদায় হওয়ার কারণে একটা সওয়াব পাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজের রোজা রাখতেন প্রতি চান্দ্র মাসের আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন আপনি রোজা রাখবেন, এর সওয়াব আপনি পাবেন।
আর এইদিকে শাওয়ালে রোজা রাখছেন, তারাও সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা একসাথে দুইটা স্বীকার করতে পারবো। আমরা প্রত্যেকেই যেন এই 6টা রোজা রাখতে পারি। আল্লাহ তৌফিক দিন, পড়েন আমিন।